খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়া। ইন্দাসের ঘটনগরে সুজয় রং খুনের ঘটনা। বৃহস্পতিবার রাতে ইন্দাসের ঘটনগরে খুন সুজয়। ইন্দাসে বিজেপি কর্মীর দাদাকে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা চরমে। রাহুল কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব রাহুলের কাছে। রাহুল, আপডেট কি? দেখো, প্রথমে দেবারদুতি বলি যে বাঁকুড়ার যত সামনে 26শে নির্বাচন, যত ভোট এগিয়ে আসছে, তত রাজনৈতিক পারদ কিন্তু এই মুহূর্তে বাঁকুড়ায়। গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে ওন্দায় একটি বাড়িতে, বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখানে বিরোধী দলনেতা এসেছিল, বিশাল প্রতিবাদ মিছিল মিটিং। অন্যদিক থেকে ইন্দাসের যে মঙ্গলপুর এলাকা রয়েছে, সেই অঞ্চলে বিজেপি কর্মীর দাদাকে তাকে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ। এবং গতকালকে আমরা দেখেছি যে সেখানে বিষ্ণুপুরের সাংসদ, বিষ্ণুপুর বিজেপির যে সভাপতি, জেলা সভাপতি, তাদেরকে আটক করা হয়েছিল বাঁকুড়া সদর থানায়। সেখান থেকে বিজেপি যে অভিযোগ করছে যে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করার চেষ্টা করছে। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা সেও কিন্তু এই ধরনের কথাবার্তা বলেছে। কিন্তু যে প্রশ্ন উঠছে যে এই যে মঙ্গলপুর গ্রামের যে যার বিরুদ্ধে অভিযোগ, যে পিন্টু, প্রাক্তন তৃণমূল কর্মী, সেই পিন্টু রায়, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্দাস থানা পুলিশ গ্রেপ্তার করে তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠিয়েছিল এবং মহকুমা আদালত থেকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এই পিন্টুকে। তো এই যে পুরো বিষয়টা, এই বিষয়টা তৃণমূলের যে ব্লক সভাপতি রয়েছে শেখ হামিদ, তিনি কিন্তু বলেছেন এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো চোখ সাজস নেই। এটা মূলত একসঙ্গে বসে তারা মদ খাচ্ছিল, মদ্যপান করছিল। এই মদ্যপান করার সময় অসাবধানতাবশত একে মারধর ফেলে দেয় এবং সেখানে মাটিতে লুটিয়ে পড়ে এবং এই সুজয় রং, সেখানে তার মৃত্যু হয়েছে, এমনটাই বলছে তৃণমূলের ব্লক সভাপতি। যদিও বিজেপি মানতে নারাজ। বিজেপির দাবি সামনে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ভয় দেখানোর চেষ্টা করছে। ইন্দাস সহ বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় যারা বিজেপি কর্মী রয়েছে তাদেরকে অ্যাটাক করছে, তাদের বাড়িতে আগুনে পুড়িয়ে দিচ্ছে, কাউকে মার্ডার করছে, কাউকে মারধর করা হচ্ছে। এই ধরনের করে তারা চাইছে। নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, রাহুল কর্মকার ছিলেন সরাসরি।